সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। আজকে একটুখানি বেশি করে থোড় দিয়ে মটর ডাল করব ভাবছি। আর ওই যে বললাম যে কদিন ধরে ডায়েট করার চেষ্টা করছি, কিন্তু ডায়েট আর করা হচ্ছে না। তো যাই হোক, চলো ডায়েট করি আর না করি, আগে তো খেয়ে নিই, তারপরে দেখা যাবে। এখানে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ডাল আর থোড়। এই ডালটা না আমার দিদিমা শাশুড়ির রেসিপি, খুব ভালো খেতে, তোমরা পারলে ট্রাই করো। তো চলো, আজকে তো সোমবার, তো ওই জন্য যাচ্ছি পাশের বাড়িতে বেলপাতা আনতে। তো পাশের বাড়িতে বেল গাছ আছে, তো চলো গেটটা খুলি। গেটটা নতুন করেছে তো ঠিকঠাক খুলতেও পারছে না। ওই যে বেল গাছ, আর বেল গাছের নিচে দেখো কত পান গাছ হয়েছে এদের বাড়িতে। এখানে অনেক উঁচু, কিন্তু এই নিচের দিকেও পাতা আছে। চলো খুঁজে খুঁজে দেখি। সোমবার তো সবাই নিয়ে যায় নিচের পাতাগুলোই, বেশিরভাগ ধরো নিচের পাতাগুলোই সবাই হাতের কাছে পায়, ওগুলোই নিয়ে যায়। তো খুঁজে খুঁজে আমি কয়েকটা পাতা বের করি। চলো, এই যে পেয়ে গেছি কটা পাতা, এখান থেকে নিয়ে তা ঠাকুরের জন্য দেব। স্নান আমার এখনও হয়নি, আগে কাজগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে যাব স্নানে। তো চলো, এবার পাতা নেওয়া হয়ে গেছে, এবার আমি স্নানে যাই। সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে বেলা 12টা, আর আমার স্নান হয়ে গেল। আমি তো স্নান করে নিয়েছি, কারণ আজকে তো চতুর্থ সোমবার। এইবার শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছে, তার মধ্যে আজকে হচ্ছে 4 নম্বরের সোমবার। তো স্নান করে নিয়েছি, সকাল থেকে উপোসই রয়েছি। তো বাবার মাথায় একটু জল ঢেলে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। এমনি সেরকম কিছু নিয়ম মেনে ওরকম কিছু না। তো চলো একটুখানি ঠাকুরকে জল ফুল দিয়ে নিই, প্রত্যেক দিন যেরকম দিই সেরকম আজকের দিনটা স্পেশাল। সবাইকে শুভ সোমবার আজকে শ্রাবণ মাসে। তো চলো, ফুল টুল তুলে এনেছি, তোমাদের সঙ্গে নিয়ে ঠাকুরকে জল ফুলটা দিই, তারপরে আমি কিছু খাবার দাবার খাবো। এই দেখো আমার বসুপাত্র কত সুন্দর লাগছে, তুলসী এনেছি গোবিন্দকে দেবো বলে। আর এই যে বেলপাতা ফুল ঠাকুরের জন্য, যে নীলকণ্ঠ গাছে ফুটেছে, আকন্দ ফুলও ফুটেছে। তো চলো ঠাকুরকে দিয়ে নিই। তো এই যে জল নিয়ে নিচ্ছি, চন্দন পাটায় চন্দন বাটছি। চন্দনটা ভালো করে না বাটলে আবার হবে না, একটু সুন্দর করে চন্দন বাটলে আগেকার চন্দনের মতন এখন চন্দন আর হয় না গো। আমার না কটা দিন ধরে খুব ভিডিও উল্টো পাল্টা হচ্ছে। আজকের ভিডিওটাও দেখো, একটা স্টোরিটা যে গুছিয়ে করা সেরকম ব্যাপারটা না হচ্ছে না, কারণ আমার শরীরটা না একদম ঠিকঠাক যাচ্ছে না। আর এই যাদের ডিপ্রেশন থেকে নার্ভের সমস্যা আছে, তাদের যে কি সমস্যা এই বিষয়ে না তোমাদেরকে একদিন একটা ভিডিও দেব। যাদের এই সমস্যা আছে তাদের কি করে সমস্যাটাতে কি করে সমাধান পাওয়া যায়, কীভাবে কি করা যায়, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই জানো। কারণ অনেকেরই তো হয়তো আমার মতন সমস্যা আছে, আমি বললে শেয়ার করলে হয়তো অনেকের থেকে পরামর্শ পেলেও পেতে পারি। তো ওই জন্য ভীষণ সমস্যা হচ্ছে। আর কি বলবো, আমার ঠিকঠাকভাবে ভিডিও করার মতন মানসিকতাও থাকছে না, কখনো সারাদিন ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছি। এরকম হলে কি বলো, কোনো কাজে আর মন থাকে? তার মধ্যে দিয়েই কাজ করি, কি করব। চলো ভোলানাথের মাথায় হচ্ছে গিয়ে বেলপাতাটা দিয়ে দিলাম। আর মনটা না এত খারাপ লাগে তখন, আর কাজ ভ্লগ মানে কাজের প্রতি যে একটা মন মানসিকতা, সেসব আর কিছু থাকে না। না কিছু ভালো লাগে, না কোনো কিছু দেখে শান্তি, না খেয়ে শান্তি, না ঘুমিয়ে শান্তি, না কিছু মনের শান্তি। যেহেতু ডিপ্রেশন থেকে এই সমস্যাগুলো হয়, কি বলবো, আমার ভীষণ খারাপ লাগে, ভীষণ কষ্টও হয়। কি করব জানো, এর থেকে যে আমি কী করে উদ্ধার হব বুঝতে পারি না। নাম জপ করলে হয়তো হবে। যাই হোক, ভগবান ছাড়া আমাদের কি আর গতি আছে বলো? ওই জন্য ওনার কাছেই আমি সব কথা বলি। যাই হোক, আমার ভীষণ খারাপ লাগে, অনেকেরই হয়তো এই সমস্যা আছে। তো চলো, এবার আমি চলে এসেছি রান্নাঘরে, জিরের জল দিয়ে দিনটা স্টার্ট করব। আজকে আমি উপোসই ছিলাম সকাল থেকে, সেরকম কোনো কিছুই না, এমনি না খেয়ে ঠাকুরকে একটু জল ফুল দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি দেখো, আমি একটু রুটি ভেজে নিয়েছি একটু তেল দিয়ে, আর নিয়ে নিয়েছি একটু নলেন গুড়। মানে এত খিদে পাচ্ছে, ভেবেছি ডায়েট করবো তো ওর জ্বালায় বেশি খিদে পাচ্ছে। আর এখানে দেখো আমি ভাতও নিয়ে নিয়েছি, ওটা খাওয়ার পরে মাঝখানে আর কিছু শ্যুট করে নিই, স্যালাড আর ডাল আর ভাত আর একটু কাঁচা ছোলা, যেটা আমার ফেভারিট, তোমরাও জানো। যাই হোক, ওই মানে ডায়েট করব ভেবেছি বলেই মানে আরও যেন খিদে পাচ্ছে। আর আমিও জম্মের খাওয়া খাচ্ছি, যে খেয়ে নিই কটা দিন, তারপরে যদি পারি ডায়েট করতে পারবো, না পারলে না পারবো। তো যাই হোক, প্রথমে একটুখানি ওই স্যালাডটা খেয়ে নিলে কি হয়, খিদেটা একটুখানি মরে যায়, ভাতটা একটু কম খাওয়া হয়। তো যাই হোক, রুটিটা খেয়ে 2 ঘন্টা মানে ওয়েট করেছি, তারপরে আবার খেয়ে নিলাম।
খাওয়া দাওয়াটা যতই বলো ওভারলোডই হচ্ছে আস্তে আস্তে, তো আস্তে আস্তেই কমাবো। যাই হোক, এখন 3:45 বাজে, তিতলিও এখন বইপত্র গুছিয়ে নিচ্ছে, যাবো একটু মায়ের বাড়ি। অনেক কদিন মার সঙ্গে দেখা হয় না, কলকাতা থেকে আসার পর থেকে আর মার সঙ্গে দেখা হয়নি। তো চলো মায়ের বাড়ি যাই, ওখান থেকে আমি আবার চলে যাবো পার্লারে। তো চলো, এই 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। আগের মতো মেপে মেপে জল খাওয়া আর হচ্ছে না, তো আবার স্টার্ট করব ভাবছি। জলটা খেয়ে নি, শান্তিতে তৃপ্তি করে জল না খেলে ভালো লাগে না। আর আজকে না বৃষ্টি নেই সেরকম একটা, ভালোই রোদ পড়েছে, গরম লাগছে। চলে এসেছি মার বাড়িতে, আর এখানে পাশের বাড়ি বৌদিদের বাড়িতেই শিব পুজো হয়েছে, যেহেতু সোমবার আজকে যজ্ঞ টজ্ঞ করে বড় করেই পুজোটা হয়েছে আর কি, ঘরোয়াভাবে। তো যাই হোক চলো, এখানে বৌদি প্রসাদ বাড়তে বসে পড়েছে, আর বৌদি না দিদি বাড়ছে, বৌদি মানে অন্য কাজ করতে ব্যস্ত, তাই সবাই ব্যস্ত হয়ে পড়েছে প্রসাদ দেওয়ার জন্য। তো প্রসাদ নিয়েও নিয়েছি, এবার বাড়ি যাই। 3 মূর্তির প্রসাদে চলে এসছে, বাড়িতে এসে খাওয়া দাওয়া বল দিদি, আর সেই মজা, দারুণ। খেয়ে আসলাম মাত্র, ডায়েট ফায়েট মাথায় উঠুক আমার, আগে আমি খেতে নিই, তারপরে ডায়েট হবে, তাই তো। সন্ধে হয়ে গেল, আর মা বানিয়েছে মাখানা, রোস্ট করেছে, এত টেস্টি হয়েছে। আমি বাড়িতে বানালে এত টেস্ট হয় না, সত্যি মায়ের হাতের খাবার যাই রান্না করো না কেন, তাই যেন ভীষণ স্বাদ লাগে খেতে। তো চলো, তারপরে আর পার্লারে যেতে পারিনি, প্রচুর বৃষ্টি। আর দেখো বাড়ি এসে দেখি সোনা এদিকে দেখো জলে ভেসে গেছে নিচটা, আর সোনা এসে এদিকে জানলার মধ্যে সব কিছু দিয়েছে, আর ও দিল্লি যাবে বলে দেখো সব কিছু প্যাকিং করছে। তো আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো বৃষ্টির জন্য, আমি পার্লারে যাইনি। আর কি বলবো, এইভাবে দিনটা কাটালাম। এটা হচ্ছে নেক্সট ডের দিন আমি হচ্ছে কী করলাম, ভাত করেছি, কাঁকরোল ভেজেছি, আর একটুখানি ভাজবো হচ্ছে আলু। সোনা যেহেতু ফ্লাইটে যাবে, ওই জন্য বললো আমি বেশি কিছু হেভি খাবার খাবো না রিম্পি, হালকা পাতলায় কিছু রান্না করো। তো যাই হোক, আর কি বলবো, ওর জন্য ওইটুকুই করলাম। আর এই যে পেঁপে রয়েছে, পেঁপেটা 2-3 দিন ধরেই রয়েছে, তো পেঁপেটা আজকে আমি ভাবছি এটার একটা গতি করব। আর এই যে আমার আলু ভাজা অলমোস্ট হয়ে এসছে, সোনাকেও খেতে দেব। ভিডিওটা না কেমন যেন অগোছালো টাইপের হয়ে গেল, তবু আমি ভিডিওটা দিতে চাইলাম, যেরমই হোক আপডেট আমি দিতে চাই, তাই জন্য এইভাবে ভিডিওটা দিলাম। তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। সোনা আবার একটু কড়া করে আলু ভাজা খেতে খুব ভালোবাসে। পাশের বাড়িতে কাজ হচ্ছে, ভীষণ আওয়াজ হচ্ছে বাঁশের। তো মাঝখানে আমি আর কিছু শ্যুট করিনি, এখন হচ্ছে রাতের বেলার ক্লিপ। আমি গেছিলাম পার্লারে, সোনা চলে গেছে দিল্লি, ও পৌঁছেও গেছে সন্ধেবেলা, তারপর আমি পার্লারে চলে গেছিলাম। পার্লার থেকে এসে না আজকে একটুখানি পাস্তা খেতে ইচ্ছে করছে, ওই যে বললাম না যে ডায়েট করবো, ওই জ্বালাতনে এখন খাওয়ার ইচ্ছা বেড়ে যাচ্ছে। তো পেনি পাস্তা নিয়ে নিয়েছি, আর জলটাও বয়েল করতে দিয়ে দিয়েছি। পাস্তাগুলো না এমনি নর্মাল যেমন গ্রেভি পাস্তা হয় ওরকমটা করবো না, তাড়াহুড়ো করে করবো, তো ওই জন্য একটু ওই যেমনি করে চাউমিন বানায় না ওরকম টাইপেরই করবো ভাবছি। খেতে কেমন হবে জানি না, এই পেনি পাস্তাগুলো আগে আমি কখনো এইভাবে করিনি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন এখানে, আর নিয়ে নিয়েছি দেখো শুটকো 2টো কাঁচা লঙ্কা, ফ্রিজের বাইরে ছিল। ফ্রিজের আপডেট তোমাদের আবার পরের দিন দেবো, ঠিক আছে। তো চলো এখান থেকে আমি একটু ইয়েটা বের করে নিয়েছি, ফ্রাইং প্যানটা বের করে নিই। তারপরে পাশের বাড়িতে কাজ হচ্ছে জন্য আওয়াজ হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে, অসুবিধা হচ্ছে আজকে আমার। তো চলো এবারে তেলটা গরম করতে দিয়ে দিই। খেতে জানো তো মন্দ হয়নি, যাই হোক গ্রেভি পাস্তা যত টেস্টি এটা অতটা টেস্টি হয়নি। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন কোনো ভ্লগে। ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট। আর কি বলবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো, যদি মনে হয় সাবস্ক্রাইব করার মতো, তবে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আমিও রান্নাটা তাড়াতাড়ি করে নিই। তো চলো, এদিকে আমার পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাচ্ছে, হয়ে যাক। ভয়েস ওভার করতে এসে বারবার সোনা ফোন করছে, 2 দিন বাদে ভিডিওটার ভয়েস ওভার আমি করছি। তো চলো সয়া সসও একটু দিয়ে নেব, তারপর একটু গোলমরিচের গুঁড়ো, সব বড়লো করে করবো। যে দেখো মোটামুটি আমার হয়েও গেছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে তোমরা কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করার মতন মনে হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো।
পাস্তাটা খেতে একদম ফেলে দেওয়ার মতো হয়নি, আবার যে খুব ভালো হয়েছে এমনটাও হয়নি। তো চলো, গুড নাইট, টাটা, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। দাঁড়াও, পাস্তাটা পুরো লুকটা কেমন হয়েছে দেখো, দেখে একদম কিন্তু মনে আসছে না যে খেতে, কিন্তু কালো হলে কী হবে, খেতে একদম ফেলে দেওয়ার মতো হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল। যেহেতু সয়া সস দিয়েছি না, ওই জন্য একটু কালো কালো হয়েছে। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নেবো আজকে, কী আর করা যাবে। টাটা, গুড নাইট।